এবার আমরা আমাদের যার অপেক্ষায় বসে আছি, বোমাগুলি মুক্ত আমরা আমডাঙ্গা চাই। এবং এই বাংলায় বিধানসভায় মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে যে লড়াই দিয়ে চলেছেন, এই বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নয়, এই আমডাঙ্গায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন আর কেউ নয়, এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি আমার বক্তব্য শুরুর আগে এই অদ্রিজা পাত্রর মুখ থেকে একটি আমাদের নেতাজিকে নিয়ে এসে আমি সুভাষ বলছি পাঠ করবে, তারপর আমি বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে ভাই? আমি যতবার শুনি না, আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে, আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি। আর সত্যি মানে যেমন লেখকের যেরকম হাতে লেখনী, সাথে সাথে অদ্রিজারও কিন্তু সুরে সেটাকে আরো উচ্ছ্বাসিত করে আমার মনকে। তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনবো, তারপরে আমরা রিয়েলে সুভাষের যে আত্মত্যাগ, সুভাষের যে লড়াই, সুভাষ যে জন্য লড়াই করেছিল, গান্ধী যে জন্য লড়াই করেছিল, বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল, আশফাকুল্লাহ যে জন্য লড়াই করেছিল, ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল, বিরসা মুন্ডা যে জন্য লড়াই করেছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার যে জন্য লড়াই করেছিল, বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি অদ্রিজাকে বলবো, তুমি তোমার কণ্ঠে পাঠ করো। আচ্ছা, মালা পড়াবে আমাকে না? থাক 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 থাক, উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর,
পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো খুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকোজিতে? আর যখন ঘাড়ের ওপর AK-47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মাছুকে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। ধন্যবাদ আমাদের আদ্রিজাকে। সত্যি আমাদের নেতাজি আসবে, তবে নেতাজির আত্মত্যাগ, গান্ধীজির লড়াই, বিনয় বাদলের আত্মত্যাগ, লড়াই আমাদেরকে পাথেয় করে চলতে হবে। আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে, আপনার আমার মধ্য থেকে